বেগম খালেদা জিয়া তারেক রহমান যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগে ফেল নাই কথা বলেন। বেগম খালেদা জিয়া এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কি কোথাও হারছে? কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু সব জায়গায় হারছে, এই জায়গায়ও হারছে, এই জায়গায়ও হারছে। সেসব অখ্যাত একজন মেজর ছিল মান্নান, তার বিরুদ্ধে হারছে। লিস্ট চাই, ওবায়দুল কাদের লিস্ট চাই, আর লিস্ট তো পুলিশের কাছে আছে। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না, ভাবেই চুক্তিও করতে পারে না, আনতেও পারে না। কিন্তু আবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয় তখন সেটার প্রতিবাদ করার সাহসও তাদের নাই। এইরকম একটা নতজানু সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না বলে যারা বিশ্বাসই করে না। এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, সাধারণ মানুষরা আছেন, আজকে সরকার বিশ্বাসই করে না যে দেশের মানুষ অসুবিধায় আছে। সরকার বিশ্বাসই করে না জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার বিশ্বাসই করে না আজকে রিকশাওয়ালারা একটা বন্ধতে কিনতে পারে না, রিকশা চালাতে পারে না এই গরমের মধ্যে। ওনারা তো এসির মধ্যে আছেন, এসিতে চলাচল করেন, আর তাদের কোনো অসুবিধা হয় না। সাধারণ মানুষের আজকে কি অবস্থা, সাধারণ ব্যবসায়ীদের কি অবস্থা? আজকে ব্যবসা নয়, ঈদ চলে গেল, সাধারণ মধ্যবিত্তরা কিনতে পারে না, নিম্নবিত্তরা কিনতে পারে না। আজকে সেদিকের কোনো খেয়াল নাই। তাই ভাইয়ের আমার, আজকে শুধু বিএনপির পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, বিএনপি অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। সেই কারণে 28শে অক্টোবর এখান থেকে তারা বিএনপির উপরে যেভাবে নির্মম আঘাত করেছে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, জেলখানায় নিয়েছে, আমাদের পুলিশে দাম দিয়েছে, যাতে নির্বাচনে বিএনপি মাঠে না থাকতে পারে। বিএনপি যদি মাঠে থাকে, বেগম খালেদা জিয়া তারেক রহমান যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগে ফেল নাই কথা বলেন। বেগম খালেদা জিয়া এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কি কোথাও হারছে? কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু সব জায়গায় হারছে, এই জায়গায়ও হারছে, এই জায়গায়ও হারছে। সেসব অখ্যাত একজন মেজর ছিল মান্নান, তার বিরুদ্ধে হারছে। তাই আমরা বিশ্বাস করি জনগণের ভোটে, আমরা বিশ্বাস করি। তাই সরকারকে এখনো বলবো সময় আছে, সময় আছে, অনতিবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজকে নির্বাচন দেন। এবং নির্বাচিত সরকার আসলে জনগণের সুখ দুঃখ বুঝতে পারবে, জনগণের কথা বলতে পারবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের নেতা এই মাত্র খবর পাইলাম, এটা পাবলিকের মুখে শুনলাম, আপনারা জাস্টিফাইড করেন, আজকেও নাকি সীমান্ত হত্যা হয়েছে প্রায় 6। আমার মন্ত্রীরা এর আগে বলছেন সীমান্তে এরকম হয়। আরে বেটা হয় যখন তাহলে মন্ত্রী আসো কেন? বিজিবি দিয়ে মঞ্জুরে গ্রেফতার করে 1 বছর রাখতে পারেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিতে পারেন। এমন কেউ শাকিল ছাড়া এখানে ফিরোজ আরো যারা আছে, কয়জনের নাম বলবো, একজনও মামলা ছাড়া নাই। ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন সহ আরো অনেকে আছে, নাম বলতে গেলে অনেক হবে, তাই আমি নাম বুঝলাম। কামাল, আরো অনেকে আছে, ওরা লিস্ট চাই, ওবায়দুল কাদের লিস্ট চাই, আর লিস্ট তো পুলিশের কাছে আছে। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। রিকশাওয়ালা ভাইরা, পণ্যটির দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? সবজির দাম বাড়ছে না কমছে? সেই কারণে ওই গ্রামে যায় আওয়ামী লীগের যে মাস্তানরা, সেই খাতে যায় আজকে কৃষকদেরকে বেচতে দেয় না, বলে আগে চাঁদা দাও তারপরে বেচতে পারবে। আজকে দেশ চলছে না। তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের পল্টন থানা বিএনপি, এইখানে সাধারণ গরিব মানুষ যারা আছে, রিকশাওয়ালা ভাই যারা আছে, পথচারী যারা আছে, তাদের জন্য কিছু পানির
এবং সেলাইয়ের আয়োজন করেছে, এটা খুবই কম। কিন্তু আমরা বলবো ঢাকা মহানগরীতে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 500-1000 জায়গায় আজকে এইভাবে পানি বিলি করা হচ্ছে। এক সপ্তাহ এটা চলবে আমাদের কার্যক্রম, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। তাই আজকের প্রোগ্রাম দিয়ে লাভ নাই, কাজ করুন। তাই আজকে এই প্রচন্ড তাপদাহে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা আজকে খবর নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।